সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে জ্যামিতিক প্রমাণ যে চ্যাপ্টার আছে তার পেজ নাম্বার 197 যে প্রয়োগ 3 আছে সেটা আমরা করব। এবং প্রয়োগ 1-2 কিন্তু আমাদের আগেই করা হয়ে গেছে। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আগেরগুলো দেখবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো কি বলছে স্টেটমেন্টটা। প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমষ্টি অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলতে কি চাইছি, আমি যদি এখানে ছবিটা আঁকি, ঠিক আছে, দেখো অন্য একটা পেজে আমি ছবিটা মনে করে আঁকছি। এটা চতুর্ভুজ আছে মনে করো এরকম, ঠিক আছে, এ বি সি ডি। তাহলে এখানে দেখো স্টেটমেন্টটা কী বলছে, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য। এখানে 4টি বাহু কী কী আছে, একটা এবি, একটা বিসি, দেখো একটা এবি বাহু, একটা বিসি বাহু, একটা সিডি আর একটা এডি। এবি বিসি সিডি আর এডি, ঠিক আছে। আর সেটা কি বলছে দেখো, যে সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। তাহলে কর্ণগুলো টানো, বিডিটা আগে যোগ করো আর এখান থেকে এসিটা যোগ করো, ঠিক আছে। তাহলে কর্ণ আমরা কী কী পেলাম, বিডি ও এসি, ঠিক আছে। তাহলে দেখো আমাকে প্রমাণটা কি করতে বলছে সেটা দেখো। বুঝে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। তাহলে 4টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে দেখো এই 4টা বাহু যেটা পাওয়া গেছে, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, ঠিক আছে, এই 4টা বাহু। আর কি বলছে, কর্ণদ্বয়ের সমষ্টি মানে বিডি প্লাস এসি, দেখো দুটো কর্ণ আছে বিডি প্লাস এসি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে কি বলেছে, যে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ মানে 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিটা কী হবে, কর্ণদ্বয়ের যে যোগফলটা মানে বিডি প্লাস এসি এদের চেয়ে বড় হবে। তাহলে আমাদের প্রামাণ্য হচ্ছে এটা, ঠিক আছে, আমরা প্রমাণে এটা করব। তাহলে আশা করি বোঝা গেছে যে কী প্রমাণটা করতে হবে। খুব সহজ একটা প্রমাণ। তাহলে আমরা চলো শুরু করা যাক, ঠিক আছে। ছবিটা আগে এঁকে নিচ্ছি এরকমভাবে, এটা ও নাম দেবে, পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে চলো করা যাক। তাহলে দেখো আমরা একটা চতুর্ভুজ এঁকে নিলাম এবিসিডি। এবার কর্ণগুলো আমরা যোগ করে দিচ্ছি, ঠিক আছে। বিডি কর্ণ আর এসি কর্ণটা যোগ করো। তাহলে এটা দেখো আমরা পাচ্ছি ছবিটা। তাহলে এবারে কী লিখবো দেখো, প্রদত্ততে। তাহলে প্রদত্ততে তোমরা কী লিখবে, ধরি এ বি সি ডি একটি চতুর্ভুজ, যার 4টি বাহুর দৈর্ঘ্য, এবি বিসি সিডি ও ডিএ, ঠিক আছে, 4টা বাহুর দৈর্ঘ্য। এবং কর্ণগুলো লিখে দাও। এবং কর্ণ দুটি হলো এসি ও বিডি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেলাম, যে এবিসিডি একটি চতুর্ভুজ যার 4টি বাহুর দৈর্ঘ্য এবি বিসি সিডি এডি, আর কর্ণ দেখো একটা বিডি আছে আর একটা এসি আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিলাম এটা। এরপর দেখো প্রামাণ্য তোমাদেরকে যেটা বোঝানো হলো একটু আগে সেটা আমরা লিখে নেবো, যে কী প্রমাণ করতে হবে সেটা। তাহলে প্রমাণ করতে হবে যে চারটা বাহুর যোগফলটা কি, মানে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এই 4টা বাহুর যোগফল কী হবে, কর্ণদ্বয় যোগফলের চেয়ে বড় হবে। তাহলে এসি প্লাস বিডি, ঠিক আছে। এটাই তো স্টেটমেন্টটা আমাকে বলেছে, যেটা বোঝালাম তোমাদেরকে, যে যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে 4টা বাহু এই 4টে ছিল, এদের সমষ্টি মানে যোগফল। সেটা কি বলছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। কর্ণ দেখো এখানে কী কী ছিল, এসি আর বিডি ছিল। তাহলে এদের সমষ্টি থেকে বলছি সেটা বড় হবে 4টা বাহুর যোগফলটা, ঠিক আছে। এখানে দেখো অঙ্কনের আমাদের প্রয়োজন নেই, এখানে ডাইরেক্ট আমরা প্রমাণটা করব। প্রমাণটা খুবই সহজ, দেখো।
তাহলে দেখো প্রথমে আমরা যেটা আমরা উপপাদ্য শিখেছিলাম মনে করো, ঠিক আছে, সেই উপপাদ্যটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো আমরা এই যে তোমাদেরকে মনে করো এই যে উপপাদ্য 11টা আমি করিয়েছিলাম, ঠিক আছে, যারা আগের ভিডিওতে দেখোনি তারা অবশ্যই উপপাদ্যটা দেখবে, ঠিক আছে, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে এই উপপাদ্যটা কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটা করব, জ্যামিতিক প্রমাণটা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা কাজে লাগাবো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় যেটা বাহু তার চেয়ে কী হবে, বড় হবে। তাহলে এই জিনিসটা আমরা দেখো কাজে লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজ এডিসি, দেখো এডিসি কোনখানে আছে দেখাও, এডিসি, ঠিক আছে, ত্রিভুজ। আচ্ছা প্রথমে তোমরা এবিসিটা করো, তারপর আমরা এডিসিটা করবো। প্রথমে এবিসি থেকে করছি। তাহলে ত্রিভুজ এবিসিতে দেখো আমরা কি লিখতে পারবো, দেখো এই দিকটা দেখো এবিসি। তাহলে এই দুটো বাহুর যোগফল, দেখো আমরা স্টেটমেন্টটা যেটা দেখলাম যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে এবি আর বিসিটা আমরা নিয়ে করছি এখানে। তাহলে এবি প্লাস বিসি সেটা কি বলছে, তৃতীয় বাহুটা থেকে বড় হবে। দেখো এবিসি ত্রিভুজ যেটা আছে এখানে তিনটা বাহু, একটা এবি, একটা বিসি আর একটা এসি। তাহলে আমরা স্টেটমেন্টটা কি দেখলাম যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে। তাহলে দেখো এবি আর বিসি এদের যোগফলটা কী হবে, তৃতীয় বাহু মানে এসিটা থেকে বড় হবে। তাহলে এই উপপাদ্যটা থেকে আমরা লিখতে পারছি এই জিনিসটা, ঠিক আছে। আবার দেখো আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ, এটা 1 নাম্বার দেবে। এবার ত্রিভুজ এডিসি থেকে একই রকমভাবে আমরা কি লিখবো দেখো, তাহলে এডিসি থেকেও দেখো আমরা এইভাবে লিখতে পারবো, এডি প্লাস ডিসি গ্রেটার দেন কি এসি, এডি প্লাস ডিসি গ্রেটার দেন এসি। এটা হলো আমাদের 2 নম্বর, ঠিক আছে। এবার আমরা কি করবো, 1 ও 2কে যোগ করে পাই, 1 ও 2কে যোগ করে, তাহলে 1 ও 2কে যদি আমরা যোগ করি, দেখো এই বাঁ দিকের সাথে বাঁ দিক আমরা যোগ করব, ডান দিকের সাথে ডান দিক যোগ করব। তাহলে এর বাঁ দিকে দেখো এবি প্লাস বিসি ছিল, এবি প্লাস বিসি, আর এর বাঁ দিকে দেখো আছে এডি প্লাস ডিসি, আর গ্রেটার দেন চিহ্ন আছে। আর দেখো ডান দিকে আছে এর এসি, ঠিক আছে, এখানে এসি এখানে এসি, তাহলে এসি প্লাস এসি হবে। তাহলে বাঁ দিকের সাথে বাঁ দিক যোগ করলাম, ডান দিকের সাথে ডান দিক, তাহলে এবি প্লাস বিসি প্লাস এডি প্লাস ডিসি গ্রেটার দেন কত আসছে দেখো 2AC, ঠিক আছে। তাহলে এটা আমরা একটা পয়েন্ট পেলাম, এটা 3 নম্বর দিয়ে রাখো, ঠিক আছে। এবার দেখো একই রকমভাবে এটা যেমনভাবে করলাম, এবারে এই উপরের ত্রিভুজটা নিয়ে আমরা কি করলাম, একবার এই ত্রিভুজটা নিয়ে দেখালাম এবিসি থেকে, আর একবার এডিসি থেকে। এবারে এই যে দুটো উপরের ত্রিভুজ দেখতে পাচ্ছ, এ বি ডি একটা, আর একবার বিসিডি, মানে আমরা প্রথমে যেটা করলাম দেখো এসি কর্ণটা নিয়ে, এসিটা নিয়ে যে দুটো ত্রিভুজ ছিল সেই দুটো ত্রিভুজ নিয়ে করলাম, দেখো এবিসি আর এডিসি, এই দুটোতে এসি কর্ণটা ছিল। এবারে বিডি কর্ণটা যে দুটো ত্রিভুজে আছে সেটা নিয়ে আমরা করব। তাহলে বিডি কর্ণটা দেখো একটা এ বিডিতে আছে আর একটা বিসিডিতে আছে, তাহলে এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা একই রকমভাবে আবার করব, এটা যেমনভাবে করলাম। তাহলে দেখো ত্রিভুজ তাহলে দেখো এবার আমরা লিখে নিচ্ছি যে ত্রিভুজ এ বিডিতে কি লিখতে পারবো, দেখো ছবিটা দেখো, তাহলে এবি প্লাস এডি, ঠিক আছে, এই দুটো বাহু যোগফলটা তৃতীয় বাহু, মানে বিডিটাকে আমরা ধরছি তৃতীয় বাহু হিসাবে, ঠিক আছে, মানে কর্ণটাকে ধরছি আমরা তৃতীয় বাহু এবিডি ত্রিভুজ থেকে। তাহলে ত্রিভুজ আবার ওই উপপাদ্যটা কাজে লাগাচ্ছি, ঠিক আছে, যেটা একটু আগে তোমাদেরকে বললাম সেই উপপাদ্যটাই আবার দেখো কাজে লাগাচ্ছি, এটাই যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজ এবিডি থেকে আমরা কি বলতে পারছি দেখো, এবি প্লাস এডি গ্রেটার দেন বিডি, এটা 4 নম্বর, ঠিক আছে। একই রকমভাবে দেখো নিচের যে ত্রিভুজটা আছে বিডিটা নিয়ে, মানে বিসিডি, এই ত্রিভুজটা থেকে করো, ত্রিভুজ বিসিডিতে দেখো আমরা কি বলতে পারবো, বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি গ্রেটার দেন বিডি, এটা হয়ে গেলো আমাদের 5 নম্বর, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমরা 4 আর 5কে যোগ করব, 4 ও 5 যোগ করে পাই। তাহলে দেখো 4এরটা আমরা বাঁ দিকগুলো যোগ করবো, এবি প্লাস এডি
এবি প্লাস এডি, আর এর বাঁ দিকে দেখো আছে বিসি প্লাস সিডি, আর এর ডান দিকে আছে বিডি, এরও ডান দিকে বিডি, তাহলে দুটো বিডি হবে, বিডি প্লাস বিডি। তাহলে এখানে দেখো এবি, এটাকে যদি সাজিয়ে লিখে দিই এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি গ্রেটার দেন 2BD, এটা হয়ে গেল আমাদের কত 6 নম্বর। ঠিক আছে, এটা আমাদের 6 নম্বর। আর দেখো আমরা একটু আগেই পেয়েছিলাম একটা, দেখো একটা পেয়েছিলাম আমরা, দেখাও এই যে 3 নাম্বার যেটা পেয়েছিলাম, আর এখন আমরা যেটা পেলাম সেটা হলো 6 নম্বর। ঠিক আছে, তাহলে এবারে কি করব, দেখো 3 আর 6কে আমরা যোগ করব। ঠিক আছে, এবার আমরা কি করব, 3 আর 6কে যোগ করব, তাহলে দেখো প্রমাণটা আমরা পেয়ে যাবো। কি লিখবো, 3 ও 6কে যোগ করে। তাহলে এরও বাঁ দিকের সাথে বাঁ দিক যোগ করবো, ডান দিকের সাথে ডান দিক। দেখো 3 নাম্বার আমরা যদি দেখি, ঠিক আছে, 3 নাম্বার আমরা যদি এটা দেখি সমীকরণটা, দেখো 3 নাম্বার এটা আছে, এই যে এটা এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, আর এরও দেখো ডান দিকে আমার এই বাঁ দিকে আছে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, তাহলে আমাদের যোগ করলে কী হবে, 2 হয়ে যাবে, তাই না? তাহলে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি 2 এবি, কারণ দুটো একই আছে তো, এখানেও এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, এখানেও এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, তাহলে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি গ্রেটার দেন, এর ডান দিকে দেখো 2AC ছিল, আর এর ডান দিকে আছে 2BD, তাহলে এগুলো যোগ হয়ে যাবে 2AC প্লাস 2BD। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই, তাহলে দেখো আমাদের চলে আসবে প্রমাণটা। তাহলে 2AB প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি গ্রেটার দেন, এখানে কমনটা নিয়ে নাও 2AC প্লাস বিডি। ঠিক আছে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, 2 2 আমরা কেটে দিলাম দু সাইড থেকে, তাহলে এসি প্লাস বিডি। তাহলে এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে 4টি বাহুর যোগফল, তাই তো, যে চতুর্ভুজের 4টি বাহুর যোগফলটা কী হবে, ওদের কর্ণদ্বয়ের যোগফলের চেয়ে বেশি হবে। তাহলে দেখো এটাই আমাদের প্রামাণ্যটা ছিল। আমরা যদি লক্ষ্য করি, দেখো প্রামাণ্যটা কী ছিল, যে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি গ্রেটার দেন এসি প্লাস বিডি। তাহলে এখানে দেখো আমরা প্রমাণটা ওটাই নিয়ে এলাম, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এসি গ্রেটার দেন এসি প্লাস বিডি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তার নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু শিখব, এবং চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে। ঠিক আছে, অবশ্যই অঙ্কের ভিডিও পেতে হলে। ঠিক আছে।